অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য এলো স্বস্তির খবর। ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদের রক্ষা কবচ বহাল রাখল দেশের শীর্ষ আদালত। আজ সুপ্রিম কোর্টে ছিল কয়লা কাণ্ডের শুনানি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রক্ষা কবচের মেয়াদ বাড়ানো হবে কিনা সেদিকেই নজর ছিল সকলের। সুপ্রিম কোর্টের পক্ষ থেকে জানানো হয়েছে, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এখনই কোনো কড়া পদক্ষেপ নেওয়া যাবে না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রক্ষা কবচ বহাল রাখল সুপ্রিম কোর্ট। সোমবার শীর্ষ আদালত ইডিকে জানিয়ে দিয়েছে, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ নেওয়া যাবে না। এমনকি তার চিকিৎসার জন্য দুবাই যাওয়ার ক্ষেত্রেও কোনো বাধা নেই। অভিষেকের বিরুদ্ধে তদন্ত সংক্রান্ত মামলায় সোমবার পর্যন্ত কোনো কড়া পদক্ষেপ নেওয়া যাবে না বলে জানিয়েছিল সুপ্রিম কোর্ট। তবে সেই রক্ষা কবচের মেয়াদ আরও বাড়বে কিনা তা নিয়েই ছিল প্রশ্ন। কেননা রক্ষা কবচ বাড়লে আগামী দিনেও অভিষেকের বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ নিতে পারবে না ইডি। তা না হলে কয়লা পাচার কাণ্ডের তদন্তকারী কেন্দ্রীয় সংস্থা ইডি অভিষেকের বিরুদ্ধে প্রয়োজন মতো পদক্ষেপ নিতে পারবে। সোমবার অবশ্য আদালত স্পষ্ট করে দিয়েছে, অভিষেকের রক্ষা কবচ বজায় থাকছে। তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা আপাতত নিতে পারছে না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। উল্লেখ্য, কয়লা পাচার মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক এবং তার স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে বেশ কয়েক দফায় জিজ্ঞাসাবাদ করেছে ইডি। এ ব্যাপারে এর আগেও দুজনকেই জিজ্ঞাসাবাদের জন্য দিল্লিতে ডেকে পাঠানো হয়। কিন্তু ইডির সেই পদক্ষেপের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন অভিষেক এবং তার স্ত্রী। আবেদন করেন তাদের যেন কলকাতাতেই জিজ্ঞাসাবাদ করা হয়। গত 17 মে সেই মামলাতেও সুপ্রিম কোর্ট অভিষেকের পক্ষেই রায় দিয়েছিল। দিল্লির বদলে তৃণমূল সাংসদ এবং তার স্ত্রীকে কলকাতাতেই জিজ্ঞাসাবাদ করার নির্দেশ দেয় শীর্ষ আদালত। তবে একই সঙ্গে এও বলে দেয় যে অভিষেক রুজিরাকে জিজ্ঞাসাবাদ করতে গিয়ে যেন কলকাতায় ইডি আধিকারিকদের কোনো হেনস্থার মুখে পড়তে না হয়, তা নিশ্চিত করতে হবে রাজ্য পুলিশ ও প্রশাসনকে। এরপরে অভিষেক এবং রুজিরাকে যখনই জিজ্ঞাসাবাদ করা হয়েছে, দিল্লি থেকে কলকাতায় এসেছেন ইডির আধিকারিকরা। গত শুক্রবারও অভিষেককে সমন পাঠানো হয় সিজিও কমপ্লেক্সে ইডির জেরার মুখোমুখি হওয়ার জন্য। তবে শুক্রবারই শীর্ষ আদালত জানিয়ে দেয়, সোমবার পর্যন্ত অভিষেকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া যাবে না। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।